হ্যালো বন্ধুরা, অনেক দিন পর নিয়ে চলে আসলাম আজ একটা বড় ব্লগ। তো এই নতুন একটা বাইক কিনেছিলাম, তো আপনারা সবাই দেখেছেন হয়তো আগের ভিডিওতে। তো যাই হোক, যদি নাও দেখে থাকেন তো এই ভিডিওতে পুরোপুরি দেখে নেবেন। তো আজকে এই বাইকটা সার্ভিসিংয়ে যাচ্ছে। তো বাইকটা কিন্তু সকাল সকাল কোল্ড স্টার্ট নেয়, কারণ কোল্ড স্টার্ট নিয়েছে, এখনই ড্রপ ডাউন করবে। তো গাড়িতে মারাত্মক ময়লা পড়েছে, এই হচ্ছে তার মিটার কনসোলের অবস্থা। আর সকালের শুরুটা করলাম আমাদের এখান থেকে। তো যাচ্ছি এখন আমি নাগেরবাজার হন্ডা সার্ভিস সেন্টারে। একটা কেনা হয়েছে 1 মাস হয়ে গেল, তাই এবারে সার্ভিসের পালা। তো যাচ্ছি। তো বাইকটা নিয়ে কোনোদিনও রাইড করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে বাইকটার নাম্বার প্লেট আসেনি। তো রিসেন্ট নাম্বার প্লেট এসছে, তো এখন বড় বড় ব্লগ কিছু দেখতে পাবেন। আর বাইকের সার্ভিস কস্ট কী পড়লো, কত কী লাগলো, কত কী মাইলেজ, সেগুলো সব এই ভিডিওতে থাকবে। আমাদের এখানে জ্যাম আর জীবনেও কমলো না। স্কুল টাইমটায় মারাত্মক জ্যাম হয় আমাদের এই রাস্তাটাতে। তো নাগেরবাজারে হন্ডার সার্ভিস সেন্টারের লোকেশনটা হচ্ছে আইডেন্টিটি বলে একটা কমপ্লেক্স আছে, তার ঠিক পিছন দিকেই এই হন্ডার দুর্গার হন্ডার সার্ভিস সেন্টারটা। তো কোনো জানতে অসুবিধা হলে কাউকে জিজ্ঞেস করবেন, আদিত্য একাডেমি স্কুল, যে কেউ বলে দেবে। তো আমি চলে আসলাম হন্ডার সার্ভিস সেন্টারে। দেখতেই পাচ্ছেন অনেক বাইকের লাইন, সকাল 10টার মধ্যেই পড়ে গেছে। তো জানি না কতক্ষণ হবে, যদিও আমার বন্ধু এক এখানে কাজ করে। যাই হোক, দেখি কতক্ষণে কি হয়। তো আপাতত এখানে বসে রয়েছি হন্ডা সার্ভিস সেন্টারে। এই হন্ডা প্রথমে দেখা যাচ্ছে। আর এস্টিমেট দিয়েছে 800 টাকার মতন এস্টিমেট দিয়েছে। তো দেখা যায় কতক্ষণ হয়ে গেল, আধা ঘন্টার মতন হয়ে গেল। আমার একজন বন্ধু কাজ করে বলে আর একটু তাড়াতাড়ি হচ্ছে। যাই হোক, দেখা যাক কী হয়। তো বাইকের পেছনে টোটাল খরচা পড়লো চেন লিউব আর মোবিল চেঞ্জ করে 721 টাকা মতন, অনেক কম খরচাতেই হয়ে গেল। তো বাইকের সার্ভিস ডান, জাস্ট বেরোলাম। তো খরচা হলো 821 টাকা, চেন লিব্রিকেন আর মোবিল চেঞ্জ করে। আবার 5 মাস পর সার্ভিসিং আছে, আর 2000 কিলোমিটার বাইক চলবে এই মোবিলটাতে। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। আপাতত গরমের একদমই ভালো লাগছে না বাইরে থাকতে। তো দেখি রাত্রিরে বিকেলবেলার দিকে যদি কোনো জায়গায় বেরোতে পারি, তো অবশ্যই এই ভিডিওতেই থাকবে। আর হ্যাঁ, বাইকের মাইলেজটাই তো বলা হলো না। বাইকের মাইলেজটা অ্যাপ্রক্সিমেটলি আপনার এখন আমি পাচ্ছি 42 মতন, ওই বেড়ে এটা হয়তো 48 কি 50 ছুঁয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাক। অনেক দিন পর বড় ব্লগ করলাম, তো কীভাবে কি কথা বলবো কি না করবো বুঝতে পারছি না। তো দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো ভিডিওতে। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর রাইট সেফ।